কাবার মধ্যে জন্মগ্রহণ করেছেন। সেই মানুষটি হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায় কাবার মধ্যে জন্মগ্রহণ করার পরে ও মুসলমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় জন্মগ্রহণ করেছেন, আমার দেশের সন্তানেরা যখন জন্মগ্রহণ করে, আমার মায়ের গর্ভে থেকে যখন দুনিয়ার জমিনে সন্তান আগমন করে, সন্তানে কত কান্নাকাটি করে। ও মুসলমান, খানায় কাবার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছেন। সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করার পরে তার চোখটা খোলে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটিও করে না, চোখটাও খোলে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করার পরে মায়ের বুকের দুধ পান করে না। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান অনেক টেনশনের মধ্যে পড়ে গেলেন। আমার দেশের সন্তান যদি এরকম করে, মারা দুনিয়ার জমিনে আগমন করার পরে যদি কান্নাকাটি করে না, আমরা ডাক্তারের হাওলা লই। এই দুনিয়ার জমিনে আমার দেশের সন্তান যদি দুনিয়ার জমিনে আগমন করে চোখটা খোলে না, মা পাগল পারা হয়ে যায়, বাবা পাগল পারা হয়ে যায়। মা বাবা দৌড়িয়ে ডাক্তারের হাওলা হয়। কিন্তু রে মুসলমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করার পরে তার চোখটাও খোলে না, কান্নাকাটি করে না, মায়ের বুকের দুধ পান করে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান পাগল পারা হয়ে গেল। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান ডাক্তারের হাওলা লয় নাই, ডাক্তারের হাওলা লয় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানের নাম ফাতেমা। ফাতেমা ডাক দিয়া বলে, এই দেশের মধ্যে তো ডাক্তারের ডাক্তারও আছে, বিজ্ঞানীরও বিজ্ঞানী আছে রে আম্মা জান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার নবীর দরবারে দৌড়িয়ে চলে গেলেন। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে, এখন তার চোখটা খুলে না, জবান দ্বারা কান্নাকাটিও করে না, আমার বুকের দুধ পান করে না। আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী ডাক দিয়া বলে, ফাতেমা রে, তোমার সন্তানরে আমার কাছে দাও। আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীর কুল মুবারকের মধ্যে নিলেন। কুল মুবারকের মধ্যে নিয়ে ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তান জন্মগ্রহণ করার পর থেকে কোনো কিছু খায় নাই। মা ফাতেমা আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তান দুনিয়ায় আগমন করার পর থেকে কোনো কিছু খায় নাই। আল্লাহর রাসূল কি করলেন জানেননি? আল্লাহর রাসূলের জিহ্বা মুবারক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে দিলেন। সেই মাত্র মুখের মধ্যে আমার নবীর জিহ্বা মুবারক দিলেন। দেওয়ার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জিহ্বা মুবারক থেকে যেন মারিফতের রস খাইতেছে। সুবহানাল্লাহ।
ও মুসলমান, আমার নবী ডাক দিয়া বলে, ফাতেমা তোমার সন্তানকে নিয়ে যাও, তোমার সন্তানকে নিয়ে যাও, এখন তো তোমার সন্তান খায়। ফাতেমা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার জমিনে আমার সন্তান আগমন করেছে, একটা নজর যদি আমার সন্তান আমারে না দেখে ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেমন হয় আমার সন্তান যদি আমাকে দেখে না। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান জন্মগ্রহণ করার পর থেকে চোখটা খুলে আমাকে এক নজর দেখে নাই। আমার নবী ডাক দিয়া বলে, ও ফাতেমা রে, তোমার সন্তানকে আমার কাছে দাও। যেই মাত্র আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ মুবারকের মধ্যে যেমনি আমার নবীর চোখ মুবারক নিয়ে তাকাইলেন, ও দুনিয়ার মুসলমান, আল্লাহর রাসূলের চোখ মুবারক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ মুবারকের সঙ্গে যখন লাগাইলো, চোখের সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ মুবারকটা খুলিয়া দুনিয়ার সর্বপ্রথম আমার নবীকে দেখেছেন। ও ফাতেমা, তোমার সন্তানকে নিয়ে যাও, এখন তোমার সন্তান তো তোমাকে দেখতে পারবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান জন্মগ্রহণ করার পর থেকে এখন পর্যন্ত কান্নাকাটি করে নাই, এখন পর্যন্ত আমার সন্তান দুনিয়ার জমিনে যদি সন্তান আগমন করে সব থেকে বেশি খুশি হয় তার মা বাবা। এখন যদি সন্তান একবার মা বইলা ডাক দেয় না, মার মনের ব্যথা দূর হয় না। ও মুসলমান, ফাতেমা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে আমার সন্তান আগমন করেছে, একবার যদি আমার মা বইলা ডাক না দেয় তাহলে আমার মনের ব্যথা দূর হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান তো কান্নাকাটি করে না, আমার সন্তান তো মা বলেও ডাক দেয় না। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবীর কোল মুবারকের মধ্যে নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যেইভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী তুমি কথা বল না কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে জবান মুবারক দিয়ে ডাক দিয়া বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই পৃথিবীর জমিনে একজন মানুষ খানায় কাবার মধ্যে জন্মগ্রহণ করেছে। এই পৃথিবীর জমিনে যে মানুষটি খানায় কাবার মধ্যে জন্মগ্রহণ করেছে, সেই মানুষটি সর্বপ্রথম চোখ মুবারক খুলে আমার নবীকে দেখেছে। ওই মানুষটি সর্বপ্রথম তার জবান দ্বারা আল্লাহর রাসূলকে ডাক দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মা ফাতেমা যখন বাড়ির মধ্যে নিয়ে গেলেন, বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক জায়গার মধ্যে তার মা ফাতেমা বসায়া রাখছে। বসায়া রাখার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনের মধ্যে একটা সাপ আসছিল। এই সাপটা এইভাবে ফনা তুলে রাখছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে। ও মুসলমান, যেই মাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনের মধ্যে তার মা সাপটা দেখছে, দেখার পর আমার দেশের যদি এমন সন্তানের সামনে সাপ দেখতো, মা লাঠি নিয়ে মারতে যাইতো, বাবা লাঠি নিয়ে মারতে যাইতো। যেই মাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সাপটা যেই মাত্র দেখছে, দেখার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কি করছে জানেননি? এই মাত্র দেখার পরে মা লাঠি নিয়ে সাপ মারা যাইতো, কিন্তু আলীর মা সাপ মারার জন্য লাঠিও বুঝে না, দাঁড়ায় আছে। দাঁড়াইয়া বলে, যে সন্তান দুনিয়ার জমিনে আগমন করার পর চোখ মেলে দেখেছে আল্লাহর রাসূলকে, যে সন্তান দুনিয়ার জমিনে আগমন করে তার জবান দ্বারা উচ্চারণ করেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সেই সন্তান দুনিয়ার জমিনে আগমন করার পর তার জবান, তার মুখ দ্বারা মায়ের
হয়েছে। সেই সন্তানের সামনের মধ্যে সাপ এসেছে, সাপ। এই সন্তানকে আমি কিভাবে সেই সাপকে মারবো? যে সন্তান এই কাজগুলো করেছে আল্লাহর রাসূল, সেই সন্তানকে আল্লাহ এবং আল্লাহর রাসূল বাঁচাইব। সুবহানাল্লাহ। যেই মাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান বলে, আমার সন্তানের সামনের মধ্যে সাপ, এই সাপকে আমি ফাতেমা মারব না। যে সন্তান দুনিয়ার জমিনে আগমন করার পর তার চোখ মুবারক তারা দেখেছে আল্লাহ রাসূলকে, যে সন্তান দুনিয়ার জমিনে আগমন করার পর তার জবান দ্বারা উচ্চারণ করেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সেই সন্তানকে আল্লাহ রাসূল বাঁচাইব। যেই মাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এই কথা মনে মনে উচ্চারণ করতেছে, এই ছোট্ট সন্তান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছে রে মুসলমান? এই ফনা তুলে রাখছে সাপ, এই সাপের গর্জনার মধ্যে ধরে আসারতে আসারতে সাপটাকে মাইরা ফেলাইছে। যেই মাত্র এই ছোট্ট সন্তান ফনা তুলে রাখছে, সাপ আসাইরা চোখ মারছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম রাখছিল ইয়া হায়দারি, ইয়া হায়দারি। ও মুসলমান, আমরা সুন্নি মুসলমান যখন স্লোগান দেই নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেই, কিন্তু আমরা আরেকটি স্লোগান দেই নারে হায়দারি ইয়া আলী বলে স্লোগান দেই। ও মুসলমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা নাম হায়দারি, সেই নামটি রাখছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দেয়া বলো, জিবরাইল, ও জিবরাইল যাও যাও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানকে ডাক দেয়া বলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আম্মুকে ডাক দেয়া বলো, তুমি রেখেছো তোমার সন্তানের নাম ইয়া হায়দারি, আমি আল্লাহ রেখেছি তোমার নাম আলী। আলী। সুবহানাল্লাহ। ও মুসলমান, এইভাবে নবীর আহলে বায়াতগণ পাক পাঞ্জাতন